সবুজে ঘেরা ছোট্ট একটি গ্রামের নাম ছিল শালবন। সেই গ্রামে থাকত এক পরিশ্রমী কৃষক, তার নাম রফিক। রফিক খুব গরিব ছিল, কিন্তু তার মন ছিল সোনার মতো। তার ছোট্ট একটি মেয়ে ছিল, নাম নীলা, আর স্ত্রী ছিল সুমাইয়া। তিনজন মিলে ছোট্ট কুঁড়েঘরে সুখে দুঃখে দিন কাটাত। রফিকের ছিল মাত্র 2 বিঘা জমি। সেই জমিতেই ধান, সবজি আর টমেটো চাষ করে সংসার চালাত। ভোর হলেই রফিক মাঠে চলে যেত। সুমাইয়া ঘরের কাজ সামলে মাঝে মাঝে মাঠেও সাহায্য করত। ছোট্ট নীলা বাবার পেছনে পেছনে মাঠে যেত আর গাছের পাশে খেলত। একদিন গ্রামের মানুষ বলল, এত কম জমিতে কি হবে রফিক? শহরে গিয়ে কাজ করো। রফিক হেসে বলল, মাটি আমাকে কখনো ঠকায় না। পরিশ্রম করলে আল্লাহ ফল দেবেন। সুমাইয়াও স্বামীকে সাহস দিত। সে বলত, আমরা গরিব হতে পারি, কিন্তু পরিশ্রমী। একদিন ভালো সময় আসবেই। বর্ষাকালে রফিক টমেটোর চারা লাগাল। কিন্তু কয়েকদিন পর টানা বৃষ্টিতে অনেক গাছ নষ্ট হয়ে গেল। রফিক খুব মন খারাপ করে মাঠের পাশে বসেছিল। তখন নীলা বাবার হাত ধরে বলল, আব্বু, তুমি কাঁদো না। আবার গাছ লাগালে আবার টমেটো হবে। মেয়ের কথা শুনে রফিক নতুন সাহস পেল। সুমাইয়াও পাশে দাঁড়াল। তিনজন মিলে আবার নতুন করে গাছ লাগাতে শুরু করল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা মাঠে কাজ করত। কয়েক মাস পরে তাদের টমেটোর বাগান লাল টমেটোয় ভরে গেল। দূর দূরান্ত থেকে মানুষ সেই বাগান দেখতে আসত। গ্রামের বাজারে রফিকের টমেটোর অনেক চাহিদা হল। ভালো দাম পেয়ে রফিক সংসারের কষ্ট কিছুটা দূর করতে পারল। সেদিন রাতে সুমাইয়া হাসিমুখে বলল, দেখেছ, পরিশ্রম কখনো বৃথা যায় না। রফিক আকাশের দিকে তাকিয়ে বলল, এই সুখ তোমাদের জন্যই। তোমরা পাশে না থাকলে আমি পারতাম না। নীলাও খুশিতে বলল, আমাদের বাগান গ্রামের সেরা বাগান। এরপর রফিক আরও জমি লিজ নিল। নীলা স্কুলে পড়াশোনা শুরু করল। পড়াশোনার ফাঁকে সে বাবাকে সাহায্য করত। গ্রামের মানুষ এখন রফিককে সম্মান করত। সবাই বলত, পরিশ্রম আর পরিবারের ভালোবাসা থাকলে মানুষ সব পারে। এভাবেই কৃষক রফিক, তার স্ত্রী সুমাইয়া আর ছোট্ট মেয়ে নীলার সুখের সংসার চলতে লাগল। ছোট্ট পরিবারটি প্রমাণ করেছিল, ভালোবাসা আর পরিশ্রম থাকলে গরিব ঘরেও সুখ।